ভীষণ সুন্দর একটা গোটো ওয়ার্ক ফেব্রিক পেন্টিংয়ের সাথে নেটওয়ার্ক ডিজাইন দেখব আমরা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি ফোল্ডেড ক্যানভাস নিয়েছি, এটা 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি এইরকম এর মেজারমেন্টটা ফোল্ডিং অবস্থাতে। এবার আমরা নেকটার মাপ নেব। এখানে এই প্যাচটার যে নেকটা তার মাপ নেব। এখানে ওয়েট নিচ্ছি 2.25 ইঞ্চ, লেন্থ নিচ্ছি 8.5 ইঞ্চ। এবার এই যে লেন্থটা তাকে আমি মাঝখানে ফোল্ড করে মিডলে মার্ক করলাম। এই মিডল মার্কটার লেন্থ এখানে চওড়া ওয়েটটা হচ্ছে 4.5 ইঞ্চি। এবার এই 3টে পয়েন্টকে আমি রাউন্ড করে জুড়ে দেব, একদম গোল মতন রাউন্ড। দেখুন কিভাবে করছি, এখানটা এইরকম থাকবে আর শেপ অনুযায়ী এটা এখানে আস্তে আস্তে বেঁকে যাবে। তো এই রকম একটা খানিকটা মটকা শেপও বলতে পারেন, এই রকম টাইপের একটা আমরা শেপ তৈরি করে নেব। যেরকমভাবে আমি পয়েন্টটা দিয়েছি তাকে জুড়লে পারে ঠিক এরকমই একটা শেপ আপনি পেয়ে যাবেন। তো আপনি এরকম মেজারমেন্টটা ফলো করতে পারেন। এবার আমরা দাগ বরাবরই কাট করব, কোনো এক্সট্রা ক্যানভাস রাখবো না। মিডলটাতে একটা কাট করলাম যাতে করে মনে থাকে ওটা আমাদের উপরের দিকটা। এবার এই যে শেপটা এটা একটা ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি, আর এবার এই কিনারা বরাবর আমি ফোল্ড করছি। যতটা পারবেন কিনারা বরাবর কিন্তু ফোল্ডিংটা করবেন। কিনারা বরাবর ফোল্ড করছি, আর এখানে যেন ক্যানভাসটা মুড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা স্টিচটা করব। লেসটা করবেন আপনার, আমরা যেহেতু গোটটা ওয়ার্ক কাজ করব তাই গোটটার যে কালার সেই কালারের কিন্তু থ্রেড ইউজ করতে হবে। এইভাবে আমরা কিন্তু পুরো প্যাচটাকে এইরকম ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করে নেব ক্যানভাসের সাথে। এটাকে ক্যানভাসের ওপর আমি আয়রন করে আটকে নিয়েছি, কিন্তু তারপরেও স্টিচ করতে হবে। এবার দেখুন এই মিডলটা ঠিক কোথা থেকে আমার এই ক্যানভাসটা আছে আমি মার্ক করলাম। এই স্কেলটা আমার 1 ইঞ্চির। এই স্কেলটাকে ঠিক আমি যেরকমভাবে ডায়াগোনালি রাখছি ঠিক সেরকমভাবে রাখুন। আর এবার এখানে আমরা মার্ক করব। এখানে খুব সরু সরু হালকা হালকা করে মার্ক করবেন, খুব বেশি ডার্ক মার্ক করবেন না, যেন গোটা ওয়ার্কের পর আমাদের এই মার্কিং দাগগুলো যেন বোঝা না যায়। তো আমরা এখানে এই রকমভাবে দাগ দিচ্ছি। প্রথমে এই যেরকমভাবে আমি দাগ দিচ্ছি ঠিক সেরকম প্রত্যেকটা মেজারমেন্ট যেন এই 1 ইঞ্চি হয়। এবার এতগুলো দাগ যদি আমরা বারবার 1 ইঞ্চি করে মাপতে যাই তাহলে অনেকটা সময় নষ্ট হবে। তাই জন্য আমি এই রকমভাবে স্কেলটাকে রাখছি আর একদম সোজা করে কাটছি। যেখানেই সোজা হচ্ছে না সেখানটা আবার রেখে সোজা করে নিচ্ছি। ওখানে আমার হাতটা কেঁপে গেছিল। এবার অন্য দিকটায় ঘুরিয়ে নেব। এই রকম এবার এই দিকের কর্নারটাতে রাখছি ওপরের, এইভাবে এবার কোনাকুনি করে এই উল্টো দিকের কোনাকুনি করে এভাবে আমরা ক্রিস ক্রস করে এভাবে দাগ দেব। এতে করে কি হবে, একটা করে বরফি বরফি বা ডায়মন্ড শেপ তৈরি হবে। পুরো ডায়মন্ড ডায়মন্ড এরকম শেপ আমরা পেয়ে যাব, অনেকগুলো ডায়মন্ড তৈরি হয়ে যাবে। তো দেখুন এই রকম এই শেপটা আমাদের দরকার এই প্যাচের জন্য, তাই আমরা এইরকম শেপটা তৈরি করব। এবার আমি এখানে যে কুর্তিটাতে কাজ করছি তার সাথে কন্ট্রাস্ট করে এই কালারটা বেছেছি। আপনি যে কুর্তিতে কাজ করবেন তাতে তার কন্ট্রাস্ট করে এই কালারটা বাছবেন, প্যাচের কালারটা যেন তার কন্ট্রাস্ট কালার হয়। এবার দেখুন কতটা সরু আমি গোটটা নিয়েছি। এমন গোটটা নিয়েছি যাতে শুধুমাত্র মাঝখান দিয়ে একটা সেলাই করলেই এটা ভালোভাবে বসে যাবে, দুটো করে সেলাই করতে লাগবে না। তো এখানে আমি গোটাটাকে এরকমভাবে অ্যাটাচ করছি পুরো দাগ বরাবর। স্টিচ করে নিলাম, নেবার পর কাট করব এখান থেকে, আর গোটাটাও কাট করব। গোটারও না সোজা উল্টো আছে, আপনি সেটা একটু দেখে নিয়ে কিন্তু লাগাবেন। তো দেখুন এই রকমভাবে কিন্তু আমরা এখানটা স্টিচ করে নিলাম। এরপর আবারও আরেকটা জায়গায় রাখছি, সেখানটায় এরকমভাবে রেখে স্টিচ করব। এইভাবেই যতগুলো দাগ টেনেছি এদিক ওদিক ক্রিসক্রস করে প্রত্যেকটা দিকেই কিন্তু আমরা এইভাবে গোটাগুলোকে ঠিক লাইন বরাবর বসিয়ে নেব। তো একদম সোজা সোজা লাইন টানবেন, কোথাও বেঁকে যেন না যায়। আর এইভাবেই আমরা বসাবো। একটা দিক বসানো হয়ে গেছে, এবার আরেকটা দিককে আমরা এইভাবে বসিয়ে নিচ্ছি। তাহলে আমি এগুলোকে বসিয়ে নিয়ে কমপ্লিট করে আসি। এটা তো একটা অনেকক্ষণের ব্যাপার, তো আমি এখানে কি করে বসাতে হবে সেটা আপনার সাথে শেয়ার করে দিলাম। এবার পুরোটা কমপ্লিট করে আপনাকে দেখাবো। দেখুন আমার বসানোটা হয়ে গেছে। এবার অ্যাকচুয়াল যে নেকটা সেটাকে আমরা মেজার করে নেব। এটা আমার একটা আমব্রেলা কাট কুর্তি,
তার কিন্তু আপার পার্টটা, ফ্রন্ট পার্টটা। এখানে একটু ক্যামেরাটা সরে গেছে, খেয়াল করতে পারিনি, তো কিন্তু বোঝা যাচ্ছে 3 ইঞ্চি আমার নেকের উইডথটা আর 5 ইঞ্চি নেকের লেন্থটা। আমি সিম্পল একটা রাউন্ড নেক এখানে ড্র করলাম। আর এখানে উইদাউট ক্যানভাস আমি এখানে নেকটার ফিনিশিং করব। যেহেতু এখানে অনেকখানি আমার এখানে ক্যানভাস, একটা ফ্যাব্রিক, তার সাথে গোটা ওয়ার্ক অনেকখানি মোটা হয়ে গেছে, তাই জন্য আর এটাকে মোটা করব না। এবার ফ্যাব্রিকে দেখুন আমাদের আর্ম রাউন্ডের পাশ থেকে যে ফ্যাব্রিকটা বেঁচে যায় সেইটাকে আমি ফোল্ডেড সাইডের দিক করে, মানে সোজা দিক করে রেখেছি। ওই দিকটা আমি স্টিচ করা নেই, স্টিচ করবার জন্য 1/2 ইঞ্চি জায়গা রেখেছি। আর এই রকমভাবে একটা আন্দাজে মোটামুটি 1.5 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম মতন, যেরকমটা আপনি ফ্যাব্রিক পাচ্ছেন, এইভাবে রাউন্ড শেপ করে আমি এখানে কাট করে নিলাম ফ্যাব্রিকের স্ট্রিপটা। এবার এটাকে সামনের দিক থেকেও নেক বরাবর কাট করে নেব। আর আমাদের এই নেক রাউন্ড স্ট্রিপটা দিয়েই কিন্তু আমরা তৈরি করব আমাদের নেকের যে ফেসিংটা। এইভাবে আমি উইদাউট ক্যানভাস নেকটাকে জুড়ে নেব। তাহলে এই দিকটা জুড়ে নেব, সামনের দিকটা, আর ধারের দিকটাও জুড়ব। এবার এইখানে আমি নিয়েছি অ্যাক্রিলিক কালার। এই কালারটা গোল্ডেন কালার। আর 6 নম্বর রাউন্ড টিপ পেন ব্রাশের সাহায্যে আমি এখানে একদম মিডিলে, এই ডায়মন্ড শেপগুলোর একদম মিডিলে গোল্ডেন দিয়ে আমি একটা করে এরকম ডট দিচ্ছি, একদম গোল করে ডটগুলো দিচ্ছি। হ্যাঁ, কোথাও কোথাও একদম সমান মাপের হয়তো হবে না, একটু ছোট বড় হলেও হতে পারে, তাতে কিছু যাবে আসবে না। তবে খেয়াল রাখবেন এই পেন্টটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। আর ওপর থেকে নিচের দিকে পেন্ট করতে থাকবেন, তাহলে আপনার পেন্টটা নষ্ট হয়ে যাবে না। আর এই ফ্যাব্রিক পেন্টটা কিন্তু চিরস্থায়ী, মানে এটা এই জলে ধুলে মেশিনে ওয়াশ করলেও কিন্তু এটা নষ্ট হবে না। তবে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। পেন্ট করবার পর মোটামুটি 48 ঘন্টা এখানে কোনো জল দেওয়া যাবে না। আর পরেও যখন আপনি আয়রন করবেন তখন সম্পূর্ণ উল্টো দিকে আয়রন করতে হবে, কখনোই এর ওপরে কোনো আয়রন করা যাবে না। আর গরম জলে কাচার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা হবে, খুব গরম জলে এটাকে কাচা যাবে না। তো এই সব কিছু মেনটেন করলে কোনোদিনও আপনার ফেব্রিক পেন্ট নষ্ট হয়ে যাবে না। আমি ফ্যাব্রিক পেন্ট দিয়ে অনেক শাড়িতে পেন্ট করেছি, পরে একদিন সময় করে দেখাবো খুনি। তো দেখুন এই তৈরি হয়ে গেছে। আর একদম যখন একে শুকনো করতে দিতে হবে, যদি আপনার এলাকায় খুব বৃষ্টি পড়ে তাহলে একটু বেশি সময় লাগবে, আর না হলে পারে যদি খুব রোদ্দুর থাকে তাহলে একদম আধ ঘন্টার মধ্যেই এটা শুকিয়ে যাবে। আমি ফ্যানের হাওয়ায় রেখে এটা শুকিয়ে নিয়েছি। এবার এর যে মিডলটা সেখানে আমি মার্ক করে নিলাম। আর এই কুর্তিরও মিডলটাতে আমি এখানে নেকে মার্ক করলাম। এখানে একদম ফ্রন্ট পার্টে মিডিলের সাথে মিডিল মিলিয়ে একটু ওপর দিকে রাউন্ড নেকটার জন্য বাড়িয়ে রাখবো। আর এই রকমভাবে প্যাচটাকে যে আমরা ফেসিংটা রেখেছি সেটাকে পিন দিয়ে আটকাবো, প্যাচটাকে সমস্ত অংশটায় পিন দিয়ে আটকে নেব। আর এবার এই স্ট্রিপটার একটু বেশি অংশ ভেতর দিকে এসে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি ভেতরে এসে আমরা এখানে স্টিচ করব। খেয়াল রাখবেন এই প্যাচটা যেন এই স্ট্রিপের তলায় পুরোপুরি চাপা পড়ে যায়, কোনো অংশ যেন বেরিয়ে না থাকে। এইভাবে পুরোটা আমরা স্টিচ করে নেব। এবার পিনগুলো খুলবো আর এখানে ছোট এক্সট্রা যে পোর্শনটা রয়েছে সেটাকে কেটে বাদ দেব। আর পুরো রাউন্ড এলাকাটায় ছোট ছোট করে কাট করব। খুব সাবধানে কাট করবেন যেন আপনার প্যাচটা বা সেলাইটা কেটে যেন না যায়। এইভাবে আমরা নেকের এখানে প্যাচগুলোকে ছোট ছোট কাট করে নেব। এবার টার্ন করে নিলাম, নিয়ে এবার এই কিনারা বরাবর আমরা টপ স্টিচ লাগাবো। যখন টপ স্টিচটা লাগাবেন খেয়াল রাখতে হবে একদম কিনারা বরাবর আমরা টপ স্টিচটা লাগাবো। আর এখানটা গোটা ওয়ার্ক করা হয়েছে বলে অনেকটা মোটা হয়ে গেছে, তাই খুব সাবধানে এটা তৈরি করতে হবে। তবে যাই করুন না কেন ফ্যাব্রিক পেনটা শুকিয়ে যাবার পরে কিন্তু এটা করবেন, তার আগে করবেন না, তাহলে পেনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খেয়াল রাখবেন হাত দিলে যেন একটুও পেনটা হাতে লাগছে না, সেই অবস্থায় কিন্তু এটা করতে হবে। এটা বারবার বলে দিলাম। এবার দেখুন এইভাবে আমাদের রাউন্ড নেক কমপ্লিট হয়ে গেল। আর আমি এবার এখানে এই যে ধার ঘেঁষে ঘেঁষে আরও একটা গোটা লেস অ্যাটাচ করব, যাতে এই প্যাচটা সুন্দরভাবে, দেখুন ওপর দিকটা ফোল্ড করে দিলাম, এলোমেলো অংশ ছিল কেটে নিলাম। আর এবার এমনভাবে একটা লেস নিতে হবে যেটা খুব সরু হবে গোটাটা, অথচ এখানে কাভারও করে যাবে আর রাউন্ড
এলাকাটায় সুন্দরভাবে ঘুরে ঘুরে যাবে। তাই কোনো স্টিফ লেস নেবেন না, খুব নরম এরকম কোনো লেস অ্যাটাচ করুন। এইভাবে আমরা লেসটাকে পুরো প্যাচটার ধার ঘেঁষে ঘেঁষে প্যাচটাকে এবং এই লেসের সাহায্যে একই সাথে কুর্তির ওপরে আমরা এখানে অ্যাটাচ করে দেবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। এতক্ষণ পর্যন্ত যখন দেখছেন, যদি মনে হচ্ছে এই ধরনের ভিডিও আপনার খুব ভালো লাগছে, আরও কিছু আমার কাছে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর লাগছে। আমি কালকে আপনার জন্য বা এর পরের ভিডিওতে আপনার জন্য কুর্তিটার পুরো কাটিং, স্টিচিং এবং স্লিভ ডিজাইন নিয়ে উপস্থিত থাকবো। আপনি আমার সাথে থাকতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।